ব্যায়াম করবার সময় আমি হাতের পজিশন পরে সব শিখবে বা যে টিচার আসবে সে শেখাবে, তারপর আমি পরে এসে ভেরিফাই করে দেবো, সব রেক্টিফাই করে দেবো, সব ঠিক আছে। কিন্তু এমনি আর কি বুড়ো আঙুলটা দিয়ে ডান নাক অপারেট করবেন। আপনি ডান নাকটাকে চেপে ধরুন, সবাই ডান নাক চেপে ধরো, সবাই ডান নাক চেপে ধরো, আর এই আংটির আঙুলটা দিয়ে বাঁ নাক অপারেট করবো। এইবারে রাখতে হবে। অ্যাকচুয়াল পজিশনটা হচ্ছে এই মুঠো থাকবে, পরে আঙুল আংটির আঙুলটা বের করে রাখবো, একদম অ্যাবসলিউটলি ঠিক আছে। আর এই বুড়ো আঙুলটা বের করে রাখবো। এবার যে দুটো আঙুল যে ভাঁজ হয়েছে, এই ন্যাসাল সেপ্টাম নাকের এই হাড়টা বরাবর এই দুটো আঙুল থাকে, এই হচ্ছে আমরা। এবার ডান নাকটা বন্ধ করতে গেলে বুড়ো আঙুল, আর বাঁ নাকটাকে বন্ধ করতে গেলে এই আঙুলটা, রিং ফিঙ্গার, ঠিক আছে। তাহলে প্রত্যেকে প্রথমে বাঁ নাকটাকে চেপে ধরো, হোল্ড ইউর লেফট নস্ট্রিল। ডান নাক দিয়ে শ্বাস নিতে থাকুন, না তোমার আগে বাঁ নাকটাকে চেপে ধরো, ওই এই হাতে এইটা রিং ফিঙ্গার দিয়ে বাঁ নাক, হ্যাঁ বাঁ। আচ্ছা প্রত্যেক আগে দু নাক চেপে ধরো, হ্যাঁ দুটোই, হ্যাঁ হবে 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 হবে। এবারে বাঁ নাকটা খুলে দেখি, বাঁ নাক, হ্যাঁ আবার বাঁ নাকটাকে বন্ধ করো, এবার ডান নাকটা খুলুন, বা আবার ডান নাকটা বন্ধ করো, অভ্যেস হয়ে গেল। না হোল্ড ইউর লেফট নস্ট্রিল, বাঁ নাকটাকে চেপে ধরো, ডান নাকটাকে খুলে রাখো, হ্যাঁ নাও রাইটিং, ডান নাক দিয়ে নিতে থাকো, নিতে থাকো, ডান নাক দিয়ে পাশে বানিয়ে এই নাক দিয়ে হ্যাঁ নিতে থাকুন, নিতে থাকুন, শ্বাস নিন, শ্বাস নিন, আবার ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন, ডান নাক দিয়ে এই নাক দিয়ে শ্বাস ছাড়ুন, এই নাকটা এই যেটা ধরে আছে এটাই ছাড়ুন। হ্যাঁ করুন, আমি করে দিচ্ছি। এই এটা ধরে রাখুন, এটা এমনি ধরুন, আপনি এইভাবে করুন, শুনে নেবেন। আবার ডান নাক দিয়ে শ্বাস নাও, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, দু নাক বন্ধ, যখন আমি ছাড়তে বলবো তখন ছাড়বেন। এবার বাঁ নাক দিয়ে ছাড়তে থাকুন, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, বাঁ নাক দিয়ে, তারপর আবার বাঁ নাক দিয়ে নাও, বাঁ নাক দিয়ে নাও, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, দু নাক বন্ধ, ডান নাক দিয়ে ছাড়তে থাকো, ডান নাক দিয়ে ছাড়তে থাকো, ডান নাক দিয়ে ছাড়তে থাকো। আবার করবো, ডান নাক দিয়ে নেবো, ডান নাক দিয়ে নেবো, আবার ডান নাক দিয়ে ছাড়বো, আপনি ছেড়ে দিচ্ছেন সেটা করবেন না। আবার ডান নাক দিয়ে নেবো, রাইটিং, বোথ স্টপ, লেফট বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো, ছাড়তে থাকো, ছাড়তে থাকো। এবার লেফট ইন, বাঁ নাক দিয়ে নিতে থাকো, নিতে থাকো, সবাই চোখ বন্ধ করে করো দেখি। Eyes closed. Right out. Both stop. দু নাক চেপে ধরবো। Now left in. বাঁ নাক দিয়ে নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। Again left out. বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো, যেটা নিয়েছি সেটাই ছাড়ছি। আবার বাঁ নাক দিয়ে নেবো, left in. Both stop. দু নাক চেপে ধরবো। Right out, ডান নাক দিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো, ছাড়তে থাকো। Now right in, ডান নাক দিয়ে নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। Both stop, দু নাক চেপে ধরবো। Left out, বাঁ নাক দিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো, ছাড়তে থাকো। Relax, হাত হাঁটুর উপর। আস্তে করে হাতটাকে হাঁটুর উপর রাখো। এইটা পরে তোমাদের ছক লিখে দেওয়া হবে, ছকটা দেখে প্র্যাকটিস করা। যখন বাবু হয়ে বসছি জেনারেলি এটা একটা ধ্যান আসন বলে, এটাকে সুখাসন না, বসে সুখাসন। এটা হাতটাকে উপরের দিকে ফেস করে রাখো, হাতের চেপে, হাতের আঙুলগুলো পরস্পর টাচ করা থাকবে। এইবারে বুড়ো আঙুলের ডগা, তর্জনীর ডগাটা পরস্পর টাচ করো, নোক না, তোমার থামে নোক লেগে যাচ্ছে, হ্যাঁ স্কিন টু স্কিন, স্কিন টু স্কিন, হ্যাঁ একদম সুন্দর। ও মাসিমা দারুণ করেছে, সোজাসুজি রাখো, বাহ, এই এই ঠিক আছে। আর এইটাকে এইভাবে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই অবস্থায় তোমরা, আমরা তো সব টিভিতে সব দেখি, কপালভাতি বলে একটা কথা আছে। এই অবস্থা আমি যখন বলবো স্টার্ট, তখন তোমরা ফু দিয়ে
ফু দিতে থাকবে এবং যখন ফু দেব চিন্তা করবো 1 ফুট দূরে একটা মোমবাতি শিখা আছে, 1 ফুট মোমবাতির শিখাটার এক একটা ফুটে এক একটা মোমবাতি শিখা নেব, ঠিক আছে? কিন্তু সেটা চোখ বন্ধ করে কল্পনা করবো 1 ফুট দূরে একটা মোমবাতি শিখা নেবাচ্ছে। আমি যখন বলবো স্টার্ট ফু দেওয়া শুরু করবে, যখন বলবো স্টপ বন্ধ করে দেবে। রেডি? ক্লোজ ইউর বোথ আইজ। কপালভাতি বাই মাউথ, ফু স্টার্ট। প্রতি সেকেন্ড একটা করে ফু দেওয়ার চেষ্টা করো, প্রতি সেকেন্ড কি 2 সেকেন্ড একটা করে ফু নেওয়ার দরকার নেই। ফু এর উপরে ফুটাকে জোরে দাও, জোরে, ফাস্টে ফাস্ট। বাহ, হ্যাঁ। আর 15 সেকেন্ড বাকি রয়েছে। ফু 15টা ফু চাই আমার। স্টপ, কেউ চোখ খুলবে না কিন্তু। এটা স্লোলি চোখ খোলো, বন্ধ করো, 2 থেকে 3 বার ব্লিঙ্কিং করো, তারপরে চোখটা খুলবে। একবার খুলবো, একবার বন্ধ করবো, খুলবো, বন্ধ করবো, তারপরে চোখ খুলে যাবো। যখনই কোনো প্রাণায়াম করি বা যাই কিছু করি, বিশেষ করে ব্রিদিং রিলেটেড, অবশ্যই চোখ বন্ধ করে করবে প্র্যাকটিস। কারণ যখন হয়ে যাবে প্র্যাকটিস, তখন হুশ করে চোখ খুলে দেবে না। প্রবলেম অ্যারেস্ট করবে, তোমার প্রবলেম অ্যারেস্ট করবে, তোমার প্রবলেম অ্যারেস্ট করবে, এরকম যাতে ঘুমের প্রবলেম হচ্ছে এগুলো অ্যারেস্ট করতে পারে। যে কারোর হতে, আমার হতে পারে, হঠাৎ করে মাথা ঘুরতে পারে, ব্ল্যাকআউট কন্ডিশন চলে আসতে পারে, ঠিক আছে? চোখ খুলবো, বন্ধ করবো, খুলবো, বন্ধ করবো, ঠিক আছে? তাহলে এই যে যেটা করলাম, এমনি প্রত্যেকে, তুমি হচ্ছে কার সর্দি কাশি ধাঁচ আছে না? সর্দি কাশি আছে, প্রত্যেকের রুমাল আছে সঙ্গে? রুমাল বের করো। মাসিমা রুমাল নিয়ে এসছেন? হ্যাঁ, না না, টিস্যু পেপার দেবেন? টিস্যু পেপার আমার আছে টিস্যু পেপার, জানিনি তাকে দিতে পারি। হ্যাঁ। টিস্যু পেপার থাকলে ভালো হয়। ম্যাম আমার কাছে আছে। রুমাল থাকা ভালো, যদি না হয় মাসিমা টিস্যু পেপার। রুমালটা নিয়ে এই কপালভাতিটা এবার নাক দিয়ে নাক ঝাড়ানো, ঠিক এইভাবে করো। কি হবে একটা, তাই না? মানে এমন ভাবে এটা করতে হবে, আমরা যখন এটা করব যা কিছু আছে সব বেরিয়ে আসবে, মানে যা গচ্ছিত করেছি মালপরি সব বেরিয়ে আসবে, সেই রকম ভাবে নাকটা ঝাড়তে হবে। এগুলো ওয়েলথ একদম। কিন্তু যাতে তুমি সব দিয়ে এখানে সব ত্যাগ করে তোমার জিনিস তোমার মায়া একবারে সন্তর্পণে বাড়িতে নিয়ে চলে যাবে। এটা প্র্যাকটিস যখন এখানে করবে, যখন আমি লিখে দেবো যে কমলবাতি বাই নোজ মাসিমা, ঠিক আছে? আচ্ছা, তা এইভাবে ধরতে হবে, সব অ্যারেঞ্জমেন্ট আছে। বাহ, দুটো তোমারটা একটু মোটা হয়। হ্যাঁ তাহলে যখন করব একটা কথা, এই যে প্রাণায়ামটা শিখছি এটা ঠিক প্রাণায়াম না। কেন প্রাণায়াম না পরে বলবো। আমরা টিভিতে দেখেছি, সোকল বিখ্যাত মানুষ বলেছেন এটা একটা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম। দিস ইজ নট প্রাণায়াম, দিস ইজ এ ক্রিয়া। এটা একটা ক্রিয়া। সেগুলো থিওরি যদি জানতে হয়, অনেক ক্লাস আছে, সেগুলো পরে ব্যাপার। আগে জেনে রাখো, এই ক্রিয়াটা করবার সময় শুধু আমরা ছাড়ার দিকে নজরটা দেবো, জোরে নাক ছাড়ার মতন ছাড়া, নেওয়ার দিকে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই। তুমি যখন ফুটা দিচ্ছিলে মোমবাতি শিকারের মধ্যে, কোনোদিন আর নিবে না। কবে যে নিল, যবে ওটা নিবে চলে যাবে তখন সেটা নিবে, সেটা করলে হবে না, ঠিক আছে? এইখানে এটা করবো, এটাও যেন নাকটা আমরা যাচ্ছি যেন মোমবাতি শিকাটা নিবে না, কিন্তু অন্তত বেশ ভালো মতন কাঁপবে, ঠিক আছে? তাহলে এরকমভাবে রাখো প্রত্যেকে। স্টার্ট। হ্যাঁ, নাক দিয়ে নাক দিয়ে ব্লো করবে, ব্লোটা নাক দিয়ে আসবে। মুখ যেন না করবে।
কিন্তু কেউ শ্বাস নেবে না। শ্বাস নেবেন না। এই যে নিয়ে নিচ্ছি কেউ বলবে এত শব্দ আসছে সেটা না। বিশেষ করে যদি এটা 3টে সেট থাকে, প্রথম সেটটা মাস্ট, পরে তুমি জ্ঞান মুদ্রায় করো বা এ করো যা ইচ্ছা, তাহলে ঠিক আছে। এবার রাখো, এইটা দরকার আছে, এই দুটো দরকার আছে তোমাদের যখন তোমাদের মানে করানো হবে। মোস্ট অফ দ্য চার্টে আইদার 1 অথবা 2 দুটোই হবে, কারণ না কারণ যেমন তোমার তো দুটোই থাকবে কোনো দিকে। মানুষ যখন মারা যায় না, ফু দেওয়ার ক্ষমতা চলে যায়। তুমি কখনো দেখবে যদি বয়স্ক লোকদের দেখো যে ফেলো, পূর্ব যুগে জোরে ফু দিয়ে ফেলো, পারে না তারা। বিশেষ করে নাক ঝাড়তে তারা পারবে না। মানে তার শারীরিক ভেতরকার যে ব্যাপারগুলো, যে যে ইলাস্টিসিটি যেটা থাকে শরীরের ভেতর, প্রত্যেকটা অর্গানের একটা ইলাস্টিসিটি থাকে, সেটা একদম লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার আগে আসলে ভয় পাবেন না, আপনি কিন্তু খুব ভালো, এবার আমার অনেক দিন আছে চিন্তার কিছু নেই। সুতরাং এই যে আপনার এই অপারেশন হয়েছে একদম না। তো এই নাক ঝাড়া এবং ফু দেওয়া এটা আমাদের কিন্তু অভ্যেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আরেকবার হোক, স্টার্টিং পজিশন, রেডি সবাই, চোখ বন্ধ, কপালভাতি বাই নোজ, স্টার্ট। তুমি আরো তাড়াতাড়ি করো। স্টপ। এমনি তোমার কর্নারে হয়েছে ভালো, এটা হয়েছে, কিন্তু এত ক্লোজ করে ওটা বাউন্স ব্যাক করবে সেটাই আমরা অন্তত 4 ইঞ্চি মতন গ্যাপিং রাখতে হবে, ঠিক আছে? তোমার ফু দেওয়াচ্ছে, নাক ঝাড়াটা বেশি জোরে হবে, ঠিক আছে? আমার ব্যথা নেই, ফু দেওয়া নাক ঝাড়াটা বেশি করে কাজ দেবে। হাওড়ে ফুটা দাও দেখি, তুমি আগে দাঁড়াও, এরকম রাখো, এরকম রাখো। হ্যাঁ, জ্ঞান মুদ্রা হাতে, জ্ঞান মুদ্রা যখন index finger and thumb, tip of the index finger, tip of the thumb will touch together. Now full start, প্রত্যেকে চোখ বন্ধ, জোরে। স্টপ। এবারে খুব ভালো হয়েছে, ঠিক আছে? কিন্তু যে ভুলটা করলে, আমি স্টপ বলে দিয়েছি, একমাত্র এরা দুজন কিন্তু এখনো চোখ খুলেনি। আস্তে আস্তে চোখ খুলবে, চোখ বন্ধ করবে, চোখ খুলবে, চোখ বন্ধ করবে, এইটা খেয়াল রাখতে হবে। বলে দেওয়া হবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি জানছি যে আমাদের লাংসের ক্যাপাসিটি বাড়াবার জন্য অনেক প্রসিডিউর আছে। তোমার কিন্তু এটা দরকার আছে, তোমার যে প্রবলেমটা বলবে না, ক্লিয়ারেন্সের দরকার আছে। কারণ এটার সাথে তোমার যখন এই জিনিসগুলো আসে, জেনারেলি সাইনাস রিজিয়নটা ক্লিয়ার থাকলে অটোমেটিক্যালি তোমার ঘুমের ব্যাপারটা কি তোমার সেটা নেই এনিওয়ে। আর যেটা হচ্ছে তোমার এই যে যে ব্যাপারটা, যে চিন্তা আসছে তোমার এই যে সিক্রেশন, মানে এই যে তুমি যেটা যে হচ্ছে, এটা ফলে থ্রাস্টটা হওয়ার জন্য যে পরিমাণ তুমি থ্রাস্ট করছো, তার অপোজিট রিয়াকশন সেই পরিমাণ কি তার চেয়ে বেশি তোমার অক্সিজেন উইথ ভাইটাল এনার্জি প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথে এই প্যাসেজগুলো ক্লিয়ার হবে। নাকের একটা প্যাসেজ, এদিকে একটা প্যাসেজ, এদিকে একটা প্যাসেজ, এগুলো একটা নারীর নাম আছে, পিঙ্গলা নারী, ইরা নারী, এগুলো সব নাম আছে। তো এই নারীগুলো ক্লিয়ার না থাকলে কি হবে, ঠিক মতন ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না। জোরে যখন নিচ্ছি আবার জোরে যখন ছাড়ছি, ক্লিয়ারনেসটা আসছে, এইটা কিন্তু তোমার নিশ্চয়ই একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে। এগুলো তোমার দরকার আছে, তোমার পরে যখন সবটা তৈরি করবো সেভাবে তোমার এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা মোটামুটি ম্যাডাম একটা শিখলাম, নারী শুদ্ধির একটা প্রসিডিউর শিখলাম, রাইট ইন রাইট আউট, পরে লিখে দেবো। কপালভাতি দুরকম প্রসিডিউর শিখলাম, ঠিক আছে? তোমাদের একটা কথা বলেছিলাম যে কপালভাতি ইজ নট এ প্রাণায়াম, একটা কারণ আছে, জাস্ট জেনে রাখুন ফর, মানে আজকে প্রথম দিন, ও আজকে একটা ইনঅগারেশন সেরিমনি করছে,
যোগ সম্বন্ধে। যোগ কিন্তু শুধু যে শরীর পেঁচালাম সেটা কিন্তু যোগ না, ওটা একটা অঙ্গ। যোগের যেমন 8টা অঙ্গ আছে, 8টা লিঙ্কস আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তার মধ্যে তৃতীয় অঙ্গটা হচ্ছে আসন। ম্যাক্সিমাম কিন্তু মোস্ট অফ দ্য পিপল 88 থেকে 90% লোক কিন্তু সবে আসন, শরীর পেঁচানো, কম্পিটিশন যাবে, জিমন্যাস্টিক্স পর্যায়ে সব প্র্যাকটিস করে। কিন্তু যোগ তখনই হবে যখন তোমার শরীরের ভেতরের যে শক্তিটা, প্রত্যেকে আমরা বাবা মার কাছ থেকে একটা শক্তি পাই, সেই যে শক্তিটা যে বইছে সেটার সাথে যে আমাদের যে মেন্টাল শক্তি, মানসিক শক্তি, সেটা যদি অ্যাটাচ করতে পারি বাই দ্য হেল্প অফ প্রাণিক শক্তি, বাইরে থেকে যে শক্তিটা আমরা নিচ্ছি প্রাণায়ামের মাধ্যমে, তখনই কিন্তু আমাদের মধ্যে যোগ হচ্ছে। কারণ প্রাণ শক্তি আর মানসিক শক্তি মিলনই আমাদের যোগ হয়, চন্দ্র সূর্যের মিলন বলে। তো এই যে ব্যাপারটা, এই প্রাণায়ামটা তোমরা তখনই পর্যায়ে আসবে, যেমন তোমাদের ওইটা করালাম নারী শুদ্ধি, ডিপলি নিতে বললাম, ডিপলি ছাড়তে বললাম, কিন্তু কখন নিতে বললাম কখন ছাড়তে হবে সেটা তোমরা জানো না। আমি নিতে বলেছি তোমরা নিয়েছো, ছাড়তে বলেছি তোমরা ছেড়েছো, যেটাকে কন্ট্রোল যোগী ব্রিদিং বলছে। অর্থাৎ যেমন কমান্ড আসছে, কমান্ড অনুসারে তোমার ব্রিদিংটা করছো। এর একটা চ্যাপ্টার সামান্য একটুখানি থাকবে, মাঝে মাঝে তোমাদের ইয়েটা করা হবে, হয়তো দেখা গেল এই মাসে আমি একটা সিটিং এসে তোমাদের করাবো সেটা। কিন্তু প্রাণায়ামে জেনারেলি 4টে অঙ্গ থাকে, শ্বাস নেওয়া, তারপরে সেটাকে হোল্ড করা, তারপরে সেটাকে আবার শ্বাস ছাড়া, রেচক, তারপর আবার হোল্ড করা। এই 4টে অঙ্গ যদি একটা রিদমের অনুসারে যদি চলে, একটার পর একটা সেম ফ্রিকোয়েন্সি, সেম ডিউরেশন, তখনই সেটা প্রাণায়াম। এবার এই 4টের মধ্যে যদি দুটো যদি অঙ্গ যদি ওই সেম ফ্রিকোয়েন্সি, সেম রিদমে যদি চলে, তখনই সেটা একটা প্রাণায়ামের একটা পর্যায়ে যাচ্ছে। কিন্তু কপালভাতি যখন করছো, নাক দিয়ে ছাড়ছো, কখন নিচ্ছি আমরা সেটা করছি না, শুধু ওটা একটা অঙ্গই ক্রিয়াটা ওটা চলছে। এটা ফর ইউর থিওরি, এটা জেনে রাখো। কারণ অনেক জায়গায় দেখবে সবাই তোমাদের বন্ধু বান্ধব বান্ধবীরা সব বলবে যে আমি জানিস তো আজকে কপালভাতি প্রাণায়াম করবে। কিন্তু এই কপালভাতি প্রাণায়ামটা প্রাণায়াম না, ওটা শর্ট ক্রিয়ার একটা অঙ্গ। ওকে, একটা জিনিস জানলাম আমরা। আচ্ছা, একটু interrupt হ্যাঁ, করছি। বলো। এটা এই যে যেটা এখন বললেন যে কখন ছাড়বো কখন নেব এটা তোমরা জানো না, আমি বলছি বলে সেভাবে বলছো। তো আপনার অ্যাবসেন্সে যিনি থাকবেন উনি এভাবে করে আমাদের ইনস্ট্রাক্ট, যখন কন্ট্রোল যোগী ব্রিদিং সে করাবে, আমাদের তো করতে করতে প্র্যাকটিস যখন হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ। তখন অটোমেটিক্যালি আমরা সেটা পারবো, কিন্তু যতক্ষণ না এটা প্র্যাকটিসে সে চলে বলে আসে দেবে। সেটা আমি সেটা হ্যাঁ, জিজ্ঞেস করছি। বলে দেবে। শুধু তাই না, মানে আমি একটা ছন্দ লিখে দেবো, হয়তো এত সেকেন্ড ধরে নিতে হবে, এত সেকেন্ড হোল্ড করতে হবে, এত সেকেন্ড ছাড়তে হবে, এত সেকেন্ড। এটা তোমার সেলফ, মানে তুমি ওটা তুমি কাউন্ট করবে। ধরো 4 গুনতে গুনতে নিলে 2 সেকেন্ড হোল্ড করলে, 8 গুনতে গুনতে ছাড়লে 2 সেকেন্ড হোল্ড করলে, কোনোটা দায়িত্ব বেশি, এরকম ইয়েতে। যখন তোমরা আসন প্র্যাকটিস করবে, খুব ভালো প্রশ্ন করেছো, যখন আসন প্র্যাকটিস করবে তখন কোন আসনটা কোন পাটা কতক্ষণ ভাঁজ করে রাখবো, কতক্ষণ তুলে রাখবো, সব লেখা থাকবে ওর মধ্যে। কিন্তু সেই লেখাটা তোমরা প্রথম 2 মাসে পাবে না, এটাও ফ্র্যাঙ্কলি বলে রাখলাম। তার কারণ আছে, কারণ তোমাদের প্রথম 1 থেকে 2 মাস লেগে যাবে তোমার শরীরে কোনটা স্যুট করছে না স্যুট করছে। তো কাটাছাড়া করতে করতে যখন বলবে হ্যাঁ বুঝে যাবে, হ্যাঁ এইবার যেগুলো দিয়েছে সেগুলো তোমার সেই স্যাচুরেটেড পয়েন্টে গেছো, তখন এই ফাইনাল চ্যাপ্টার করবে, তখন তুমি নিজে তুমি করবে। তার আগে তুমি বাড়িতে কিছু করতে যাবে না। আচ্ছা, প্রাণায়ামটা যদি বাড়িতে ভুলে যাই করবো না? সেই কারণে মাসিমা বলছি যে 2 মাস আগে করবেন না, 2 মাস শুধু এখানে করবেন, তৃতীয় না কিচ্ছু করবেন না। হয়তো কম ক্লাস হচ্ছে, পরে বাড়িতেও করতে হবে। এখানে কি 2টো সিটিং হলো কি 3টে সিটিং ম্যাক্সিমাম হলো, যাই হোক যেভাবে নিল না, 3 মাসের মাথায় গিয়ে তখন বাড়িতে থেকে শুরু হবে। আর ভুল হলে মুশকিল, ভুল হলে মুশকিল। ব্রিদিং রিলেটেড কোনো পশ্চাৎ বা ব্রিদিং রিলেটেড কোনো অ্যাকশন যদি ভুল হয় আমাদের শরীরে, কারণ বিশেষ করে যখন ব্রিদিং এর ব্যাপারটা আসবে আমাদের নার্ভাস সিস্টেমটা সেখানে জড়িত। ঠিক আছে, এই যে তুমি আমার যে মাথাটা এরকম করে নাড়লে ইয়ে করলে, এটা তোমার কিছুটা হলো তোমার ইচ্ছাধীন নার্ভাস সিস্টেম, যেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলছে। কিন্তু এই সময় তোমার অ্যাট দ্য সেম টাইম তোমার লাংস তোমার কাজ করছে, তোমার হার্ট কাজ করছে, তোমার স্টমাক কিন্তু সে কাজ করে যাচ্ছে। সেটা কিন্তু একটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে হচ্ছে, যেটা একটা অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে। সেই অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে যদি তুমি ঠিকমতো কন্ট্রোল না করতে পারে, ও যে প্রবলেমটা করছে অটোনমিক নার্ভাসের ডিসফাংশনের জন্য হচ্ছে, সেইটা যতক্ষণ না ও ঠিক হবে ততক্ষণ কিন্তু ও শান্তিতে ঘুমাতে পারবে না।
এটা অন্যদিন বলা হবে না, আজকে প্রথম দিন তোমার একটা কোয়েশ্চেন আছে, উনি একটা ক্লাস নিয়েছেন ভ্যালুয়েবল ক্লাস, সেই কারণে তোমাকে বলছি সময় লাগবে। সুতরাং প্রাণায়াম যেমন আসবে, যেটা আপনি যে কথাটা বললেন, প্রাণায়াম যদি ঠিকভাবে না হয় তখন এই নার্ভাস সিস্টেমের রিদিমটা কিন্তু গন্ডগোল হতে থাকে। মানে তুই একদম এখানে এসে হ্যাঁ, চোখের সামনে থাকবে, এক্সপার্টের চোখের সামনে, ঠিক হলে সে হয়তো বলবে না সে ঠিক করছে, কিন্তু ভুল হলে বলে দেবে মাঝে মাঝে এটা ভুল হচ্ছে। এখানে এসে করবো, আপনি হ্যাঁ, দেখবেন। যেমন আমি আপনাকে দেখি না যে আমি করে দিচ্ছি, তাও হচ্ছে না, কিন্তু করতে করতে হবে, একদিন হবে না। আপনার বয়স কাউন্ট করতে হবে, আপনার প্রবলেম কাউন্ট করতে হবে, সব আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? এই গেল। আচ্ছা, এইবারে আরেকটা ব্রিদিং করব, যেটা স্টমাকটাকে ভালো রাখার জন্য। আমি যা খাবো সব হজম করে ফেলবো, মুখে বলা সোজা, করতে গেলে কঠিন, ঠিক আছে? আসন প্রচুর আছে, আমি আসনের দিকে যাচ্ছি না। ও যে তোমরা যে বলে না আমার তো ড্রেস করা নেই, নেই, দরকার নেই, বসে বসে। আচ্ছা, বাবুয়ে বসো, বাবুয়ে সুখাসন, জ্ঞান মুদ্রা, আঙুলের মাঝে আঙুল লক করো, করে নাভির উপরে স্থাপন করো, ঠিক আছে? প্রথমে চোখ খুলে করো, তারপর আমি যখন কাউন্ট করবো তখন চোখ বন্ধ করে করতে থাকবে। আমি যখন ব্রিথ ইন বলবো, মুখটা খুলে হা করে সাক করতে হবে, হা করে শ্বাসটাকে নিতে হবে, এবং অনুভব করব যেখানে আমার পেটে যে হাতটা দেওয়া আছে, এখানটা আঙুলটা আমার হাতে চেটো, সেই পর্যন্ত বাতাসটা পৌঁছাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই যে জায়গাটা নাভির ওপরে, যে জায়গাটা, এখানটা কি নাভির থেকে 4 আঙুল ওপরে হলে এখানে স্টমাকটা আছে। এইখানে যদি স্টমাক থাকে, রাইট সাইডে আমাদের লিভার আছে, লিভারটা গেছে কিন্তু মেনলি ম্যাক্সিমাম এটা। এখানে যদি হাত রাখি, লেফট সাইডটা থাকছে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা পেছনে। এই যে হাতটা দিয়েছি, এইখান থেকে আমাদের মানে লার্জ ইন্টেস্টাইনটা শুরু হচ্ছে, এই ছোট ক্ষুদ্রান্ত এই ভাগ হয়ে লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে, তারপরে একটা সমানভাবে ইন্টেস্টাইন যাচ্ছে, তারপরে নিচে এটা, এই যে ব্যাপারটা যাচ্ছে আপনার এই বড় কিছু ব্লক দিয়ে যে লার্জ ইন্টেস্টাইন, তার কিছু পার্ট আপনার কেটে বাদ দিয়েছে, না হলে কেউ তো আবার বাস করতো। তো যখন আমরা এটা যখন শ্বাস নিয়ে নাই বলো ব্রিদিং, এই পর্যন্ত আমার বাতাস পৌঁছাচ্ছে, অ্যাটলিস্ট স্টমাক রিজিয়ন পর্যন্ত আমার বাতাস পৌঁছাচ্ছে, সেইটা। তাহলে নাভির ঠিক ওপরে হাতের পাতাটা স্থাপন করো, নাভিটা যেখানে আছে, নাভিটা ঠিক যেখানে এই আঙুলগুলো কাট করেছে তুমি ঠিক রেখেছো প্রথম থেকে, ঠিক আছে একদম, বা ফাইন, রেডি, চোখ বন্ধ, স্টার্ট। মুখ দিয়ে শ্বাস নিতে থাকো, মুখ দিয়ে অনুভব করবো এই পর্যন্ত পৌঁছালো। এবার ঢোক গিলে দম বন্ধ, এবার নাক দিয়ে ছাড়তে থাকো প্রত্যেকে, জাস্ট দম বন্ধ। এগেন আবার মুখ দিয়ে শ্বাস নিতে থাকো, হা করে শ্বাস নিতে, তোমার ঘাটা হচ্ছে না পুরো, পুরো শ্বাস গেলা একেবারে। হ্যাঁ, এবারে মুখ বন্ধ করে একটা ঢোক গিলে, দম বন্ধ, হোল্ড। এবার দু নাক দিয়ে ছাড়তে থাকো, ধীরে 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 ধীরে, স্লো বাট স্টেডি। এবার সবাই চোখ বন্ধ, এবার মুখ হা করে শ্বাস নিতে থাকো, ঢোক গিলে দম বন্ধ, মুখ বন্ধ, তখন ছেড়ে দেবেন, আমি ছাড়তে বলিনি না। এবার দু নাক দিয়ে ছাড়তে থাকো, হোল্ড, দম বন্ধ। আবার মুখ দিয়ে হা করে শ্বাস নিতে থাকো, ঢোক গিলে দম বন্ধ। এবার দু নাক দিয়ে ছাড়তে থাকো, দম বন্ধ। আর দুবার করবো, আবার নিতে থাকো, মুখ দিয়ে নিতে থাকো, নিতে চেস্ট এক্সপ্যান্ড করতে থাকো, নিতে চেস্ট এক্সপ্যান্ড, বুকের ছাতি ফোলাবো, ঢোক গিলে দম বন্ধ। নাও ব্রিথ আউট।
অ্যাবডোমিনাল ওয়াল কন্ট্রাক্ট করতে থাকো, পেটটা পিঠের দিকে টানতে থাকো, ছাড়তে ছাড়তে পেটটাকে পিঠে দিয়ে কন্ট্রাকশনটাকে ধরে রাখো দম বন্ধ অবস্থায়। আবার নেব, নিতে থাকো হা করে, নিতে থাকো হা করে, নিতে থাকো হা করে, নিতে থাকো হা করে, চেস্ট এক্সপ্যান্ড করো, চেস্ট এক্সপ্যান্ড করো, হোল্ড। এবার দু নাক দিয়ে ছাড়তে থাকো এবং পেটটা ভিতর দিকে আকর্ষণ করতে থাকো, নিজে চিপবে না, আকর্ষণ, কিন্তু টাচটা যেন থাকে। লাস্ট টাইম, হোল্ড, তারপর আবার নাও, মুখ দিয়ে নিতে থাকো, মুখ দিয়ে নিতে হা করে নিতে থাকো, চেস্ট এক্সপ্যান্ড করতে থাকো, এট দ্য সেম টাইম ঢোক গিলে দম বন্ধ। এবার দু নাক দিয়ে ছাড়তে থাকো এবং পেটটাকে পিঠের দিকে আকর্ষণ করতে থাকো, প্রসারণ করতে থাকো, দম বন্ধ, এন্ড রিলিজ। আস্তে আস্তে চোখ খুলবো, দুম করে চোখ খুলবো না কিন্তু, স্লো বাট স্টেডি, স্লো বাট স্টেডি। এইবার আস্তে আস্তে জ্ঞানের মধ্যে চলে আসো। খুব কষ্ট হলো, তাহলে যোগ করা মানে কষ্টকর, একদম ভাগ তোলা তোলা সেরকম কিছু নয় কিন্তু। এইটাই জানতে চাইছি, এই যে আপনি বললেন যে টানটা ধরলো না, তার মানে আপনার কন্ট্রাকশনটা ভালো হচ্ছিল, কিন্তু আপনার ওই অ্যাবডোমিনাল রিজিয়নটা প্রস্তুত নয় অতটা টান নেওয়ার মতন, যার জন্য এই টানটা এলো। কিন্তু আপনার পারফেকশনটা এখানে বোঝা গেল যে আপনি টেনেছিলেন। আর মাসে মাসে এই যে ব্যাপারটা আপনার এটা যখন এই হোল্ডিং ব্যাপারটা এখন আসছে না, এটা করতে করতে আসবে, চট করে আসবে না, এটা বয়সের জন্য। আমার বয়স আপনার মতন যখন হবে আমার হয়তো তাই করবে, ঠিক আছে? ঠিক আছে, কষ্ট লাগেনি, এটাই বড় কথা। তাহলে এই যে শ্বাস নিলাম, মুখ দিয়ে নিলাম, টোটালি গিয়ে আমাদের ইসোফেগাস দিয়ে গিয়ে স্টমাকে গিয়ে পৌঁছালো, কি করলো? অক্সিজেন গেল, ভাইটাল এনার্জি গেল, স্টমাকে গিয়ে স্টমাকের ভেতরে একটা অ্যাসিড আছে যাকে HCl বলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের হজমে সাহায্য করে। সেই HCl সিক্রেশনটার ত্বরান্বিত করে, তার অ্যাক্সিলারেট করে, যাতে ভালো মতন হয়, ঠিক আছে? এটা আবার তোমাদের এখন করাবো না, কারণ এর পরে তোমাদের 15 মিনিটের পরে কিছু খাদ্যের দরকার আছে। অবশ্য একদিনে সেটা হবে না, কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করো, যেমন তখন যদি না খাবার খাও 15 মিনিটের পরে, তাহলে তোমার আবার কিন্তু গ্যাস্ট্রাইটিস চলে আসতে পারে। হ্যাঁ? আছে ও দ্যাটস গ্রেট। তাহলে এটা দিয়ে, এই ব্যাপারটা দিয়ে আমরা আজকে আরেকবার এটা প্র্যাকটিস করব, করে জাস্ট একটা মন্ত্র অভ্যেস করে আজকে আমাদের এই সেশন শেষ করব। এইটার পেছনে একটা গল্প বলি তোমাদের। তুমি পাটা ছড়িয়ে বসতে পারো, কষ্ট হবে। হ্যাঁ, পা দেয় তো, অতক্ষণ ধরে আমাদের বসা অভ্যেস নেই তো, ওই কারণে ধরছে। হ্যাঁ, তখন পাটাকে ওইভাবে তুলে দেবো করে। এবার আমি কি করবো? আমি তো কিচ্ছু হবে না, আপনি এইখানে বসে বসে করবেন, বসে বসে একেবারে। আমি সরাসরি চক্র দেবো। বহু মানুষ আছে তারা বসতে পারে না, হ্যাঁ, তারা কি যোগ করবে না? বসে যোগ হবে। একটা কথা, বিরাট কথা তুলে ফেলেছে। আমরা প্রতিটা মুহূর্ত যা কিছু করছি সব কিন্তু যোগ। আমরা যখন মাতৃজঠরে থাকি তখন এটা যোগের একটা পার্ট, শীর্ষাসনের প্রথম ধাপে থাকি, অথবা কেউ কেউ ইয়েতে থাকি গর্ভাসন ভঙ্গিমায়। তারপরে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, এই যে আপনি এটা বসে আছেন, এটাও কিন্তু একটা আসন। এই ভঙ্গিমাটা এটা উৎকট আসন বলে, বুঝতে পেরেছেন? তারপরে ওই যে পাড়া ওরা দিয়ে করেছে, এটা একটা স্থিতি আসন। আগে তো এরকম হ্যাঁ, করতাম, এখন পারি না। যদি এই যে দাঁড়িয়ে যদি থাকি তখন সেটা সমষ্টি স্থিতি, এটা উপবিষ্ট স্থিতি, এটা স্থিতি আসন। যদি পা তুলে, একটা পা তুলে যদি দাঁড়ায়, এটা বৃক্ষ আসন। মানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের একটা আসন। কারণ আমি আসন করবো না, আপনাকে আসনের মধ্য দিয়েই যেতে হবে। রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছে সেটাও একটা আসন, সব আসন। আর যখন একেবারে ঘুমাবো, যখন আমরা চলে যাবো পরে, সেটাও সব আসন। আসন করা কি ম্যাডাম চিন্তা করে যাচ্ছি নাকি? আচ্ছা আচ্ছা। তো এই যে গল্পটা যে বলতে চাইছি, তোমাদের মতো যখন আমার বয়স ছিল আর কি, তখন আমি যখন ব্যায়াম করে একবারে, যখন আমাদের তোমাদের কাছাকাছি একটা ঘটনা আছে, যে পালের বাজারটা নিশ্চিত চেনো তোমরা, পালের বাজার। এবার পালের বাজারে যে মালিক আর কি, তিনি দুই ভাই আর কি মালিক। তার মধ্যে যে সবথেকে মেন ফাংশন যেটা ছিল, বড় ভাই এবং তার ওয়াইফ,
সেই দাদা আর বৌদি আসতো আমার, কারণ আমার বাবা বেঁচে। এইবার হচ্ছে যে আমরা তখন এই যার দেখেছি যে অনেকদিন ধরে গল্প টল্প হচ্ছে, মাঝে মাঝে তাদেরকে এরকম ভাবে মানে মহেশ্বর গয়দেবী করতাম, ঠিক আছে, কি খাওয়ার ব্যাপার। তারপরে একদিন বৌদিকে বললাম, বৌদি একটু মাংস মাংস কবে খাবো? মানে ঠিক আছে চলে আসো, কবে আসবে বলে দিয়েছে, আমার মুখ দিয়ে তখন তার না করতে পারবে না। আমি বললাম, দাদা দেখো বৌদি কিন্তু বলছে, তো ঠিক আছে যাবো। তা আমরা তিনজন, আমি যে একা যাই না কোথাও, এখনো এসছে কিন্তু ওকে কিন্তু নিয়ে কোথাও একা যাই না, ভয় পাই সব জায়গায়। তো সেখানে আমার সাথে দুজন বন্ধু ছিল, তো ওই সেই পালের বাজারে ওই সেই মালিকের বাড়িতে গেলাম, বলেছে বেশি কিছু না, শুধু মাংস আর রুটি। এইবার ওখানে গেলাম, যাওয়ার আগে কি করলাম জানো, পশ্চিম উত্তরাসন আসন আছে, পাটা ছড়িয়ে দিয়ে এটা ধরো, ধরলে ওটাকে ধরতে পারবে পাটা, ধরো দেখে, বাহ সুপার সুপার এক্সট্রাঅর্ডিনারি, তুমি ধরতে পারবে এটা, ধরো দেখি তোমরা সবাই। হ্যাঁ সবাই ট্রাই করো। না না জোর করে করবে না, জোর করে না, যারা পারছে কোমরে লেগে যাবে, জোর করে করে একবার করো। আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। সুপার সুপার, করো করো, আমি ভিডিও ক্যাপচার করছি, ঠিক আছে। নামটা ঠিক করছে, হ্যাঁ স্টমাক রিজিয়ন, নামটাকে ছেড়ে, ঠিক আছে। এবার গল্পটা করে এটা বলি, এই পশ্চিম উত্তরাসন বেশ কয়েকবার প্র্যাকটিস করলাম করে, এটা ডায়নামিক পজিশন হচ্ছে সিট আপস, শোয়া, ওটা তোমরা জানো যারা ব্যায়াম করো। সিট আপস করলাম গোটা 50-এ, তারপরে 10 মিনিট থেকে 15 মিনিট এই যেটা গল্প করলাম হা করে নিলাম, তাই না? তোমরা চিন্তা করতে পারো না, ও কিন্তু ওর কাজ করা শুরু করে দিয়েছে, সিক্রেশন শুরু হওয়া শুরু হয়েছে, খিদেটা জমে উঠেছে, বুঝেছো তো, মানে একেবারে। এবার যখন দিচ্ছে বৌদি মাংস দিচ্ছে, খাচ্ছি খাচ্ছি, আবার দিচ্ছে, আবার বৌদি শেষ হয়ে গেছে, খাচ্ছি খাচ্ছি, মানে আসছে উড়ে যাচ্ছে একদম। তারপরে 4-5 বার এরকম নেওয়ার পরে দেখি বৌদি মাংস শেষ, রুটি শেষ, দেখি রান্নাঘর থেকে আর বের হই না, মানে স্টক শেষ হয়ে গেছে। তারপরে সে বড় হাঁড়ি গেছে, দাম করে সামনে বসালো, রুটি এলো, আমরা তখন লজ্জা করে গেছি, দাদা আছে বৌদি কুচকে আছে, এরে বাবা সত্যি এটা খুব মনে গেছে, বুঝতে পারিনি আমরা আগে এটা দিয়ে সেরকম দিয়ে রাখলাম, টিপস দিয়ে রাখলাম ছোটবেলা থেকে। মানে এটা হচ্ছে মানে অ্যাপেটাইজার। অ্যাপেটাইট মারা, আমার তো অ্যাসোসিয়েটেড ব্যাপার আছে। একদম একদম একদম।